নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে খুব ভালো একটা ইনফরমেশন দেব। তো দেখুন, পেছনে আমার লেখা আছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ। মানে আমাদের ত্রিপুরা রাজ্যে একটা শান্তিনিকেতন মেডিকেল কলেজ হচ্ছে। তো শুনতে পেয়ে ছুটে এলাম এখানে। হসপিটালটা যেহেতু নতুন করে হচ্ছে, আর আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না, এটা রানীখামার সন্ধি সংঘ একটা ক্লাবের কাছাকাছি। মানে আমাদের বাড়ি থেকে বেশি একটা ডিস্টেন্স না, বাদারঘাট রেল স্টেশন থেকে রানীখামার বেশি দূরত্ব না। তো এখানেই হচ্ছে হসপিটালটা। তো এটা আমাদের জন্য খুবই ভালো, ত্রিপুরা রাজ্যের সব মানুষের জন্য এটা খুব উপকারে আসবে এই হসপিটালটা। মেডিকেল কলেজ যেহেতু, যারা শিক্ষার্থী আছে তাদের জন্য অনেক উপকারে আসবে। তো আমাদের ত্রিপুরা রাজ্যে এমন আমার অনেক ছোটো ছোটো ভাই বোন আছে যারা আগামী দিনে মেডিকেল লাইনে পড়াশোনা করতে চান। তারপরে অনেকে চিকিৎসার জন্য বাইরে ছুটছেন। তো তারা অবশ্যই এই হসপিটালটার মাধ্যমে আমি মনে করি উপকার পাবেন। এখানে যেহেতু একটা ভালো একটা হসপিটাল হচ্ছে, তো মেডিকেল লাইনে যেহেতু পড়াশোনা করি না, সবটা তবু জানি না, তারপরও বোঝা গেছে এখানে গিয়ে অনেক কিছু বুঝতে পারলাম। উন্নত ধরনের অনেক চিকিৎসা হবে, পড়াশোনার দিক দিয়ে অনেক উন্নত ধরনের হবে, ম্যাটার ডিভাইসের অনেক ধরনের জিনিস যেগুলো আমাদের ত্রিপুরা রাজ্যে হয়তো বা আগে ছিল না, সেই সুযোগ সুবিধাটি এই হসপিটালের মাধ্যমে পাওয়া যাবে। তো আপনারা যারা আগামী দিনে ট্রেনিং নিতে চান বা কোর্স করতে চান, আমার যে ছোটো ভাই বোনরা আছেন, আমার মনে হয় আপনাদের অনেক উপকারে আসবে এই হসপিটালটা। তারপর যারা ধরুন মেডিকেল লাইনে পড়াশোনা করে বাড়িতে বসে আছেন, আপনাদের জব হচ্ছে না, আপনারা সিভি জমা দিতে পারেন। সেদিন আমরা দেখলাম অনেকে সিভি নিয়ে এসেছিলো, জমা টমা দিচ্ছে। তো আপনারা মনে হয় এখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। আপনাদের যদি কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকেন তাহলে তো আপনাদের জন্য সৌভাগ্য। তো যোগাযোগ করতে পারেন। এখানে অনেক অনেক বিশিষ্ট অতিথিরা এসছেন, অনেক মন্তব্য রেখেছেন, সবগুলো আমরা শুনেছি। কিন্তু ভিডিওতে তো আর সবগুলো নেওয়া পসিবল না, কারণ তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর আমার যেটা মোটিভ আপনাদেরকে ইনফরমেশন দেওয়া, যে এইখানে ত্রিপুরার যে একটা হসপিটাল হয়েছে শান্তিনিকেতন হসপিটাল, এই ইনফরমেশনটা আপনারা হয়তো স্কিপ করে নেবেন ভিডিওটা যদি বড় হয়ে যায়। তো এখানে প্রচুর মানুষ এসছেন। আমরা একটু যেতে যেতে একটু লেট হয়ে গেছে, অনেক মানুষ এসছেন, আবার অনেকে চলেও গেছেন। তো অনেকে আবার এই জিনিসপত্রগুলো দিয়ে দেখছেন। এগুলোর মাধ্যমে অনেক কিছু দেখা যায়, যেগুলো আপনারা মানে কাছে গিয়ে দেখতে পারবেন। অনেক জিনিস যেগুলো আমরা মেডিকেল লাইনে সব কিছু তো আর বুঝি না, বাট ওটার মাধ্যমে যতটুকু বোঝা যায় আর কি, বুঝলাম, যতটুকু জানলাম। তো তো এখানে আমার অনেক পরিচিত বোন দিদিরাও গিয়েছিল, তো তাদের সাথে একসাথে বসেছিলাম। তো তাদেরকেও একটু ভিডিওতে নিলাম। তো এখানে আমরা অনেক মজা করেছি, অনেক কিছু জানতে পারলাম, বুঝতে পারলাম। আর অনেক বিশিষ্ট বিশিষ্ট লোকরাও এসেছেন। সেদিন এখানে দীপা কর্মকারও এসেছিলো। তো আমার দুর্ভাগ্য, আমি দীপা কর্মকারকে সামনে থেকে দেখতে পারিনি। আমি যেতে যেতে একটু লেট হয়ে গেছে। ওকে সামনে থেকে দেখার খুব ইচ্ছে ছিল। তো যাই হোক, এই আশাটা থেকে যাক, কোনো একদিন আবার হয়তো দেখতে পারবো ত্রিপুরার মেয়ে। তো আমরা সবাই আসি শান্তিনিকেতন হসপিটালটা যে নতুন হইতাছে এখানে আসি। তো দেখো এখানে সবে মোটামুটি পরিচিত। কেমন লাগছে এখানে এসে? তো আমরা ত্রিপুরাতে যেমন একটা হসপিটাল হইতাছে, তো এটা লাগে তোমরা কতটুকু খুশি কও? সীমার বাইরে। হ্যাঁ, তো ঠিক আছে, এটা আমরা ত্রিপুরা রাজ্যে লাগে অনেক একটা উন্নত ধরনের একটা হসপিটাল হইতাছে। তোমরা সবাই দেখবা, ভবিষ্যতে আমরা অনেক কাজে লাগবো। তো আমরা এখানে সবাই এলাম। তো তারপর ওনারা আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছিলেন। তো আমরা সবাই এখানে বসে খাওয়া দাওয়ার জন্য অপেক্ষা করছি। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ব। আর আপনাদের কেমন লাগলো, আপনাদের ভিডিওটা ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা যেতে চান, হসপিটালটা গিয়ে ভিজিট করতে চান, কাছ থেকে জানতে চান, ইনফরমেশনগুলো জানতে চান, বা যারা মেডিকেল লাইনে পড়াশোনা করে বসে আছেন, চাকরি করতে চান, আপনারা অবশ্যই গিয়ে যোগাযোগ করুন। আপনাদের জন্য নিশ্চয়ই কোনো সুযোগ সুবিধা থাকতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, সুস্থতা কামনা করছি।